নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরু করছি রাত 9টার সংবাদ। আত্মসমর্পণকারী সন্ত্রাসীদের অধিকার আদায়ের দাবি প্রাক্তন সন্ত্রাসী রঞ্জিত দেববর্মার। সোমবার প্রেস ক্লাবে টিইউআইপিসির সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয়ে সরব হন তিনি। একসময় রাজ্য উত্তপ্ত ছিল সন্ত্রাসী সমস্যায়, তবে সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতিও। সন্ত্রাসী সংগঠনের সদস্যরা একে একে আত্মসমর্পণ করেছেন। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল একাধিক সুবিধা, তবে এর মধ্যে অনেক সুবিধাই তারা পাচ্ছেন না বলে সরব একসময়ের ত্রাস তথা বর্তমান মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। সোমবার প্রেস ক্লাবে টিইউআইপিসির সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, টিএনভিওএটিটিএফ এবং সরকারের মধ্যে যে চুক্তিগুলি স্বাক্ষর হয়েছিল তার মধ্যে অনেক অধিকারী তারা পাচ্ছেন না। মূলত যারা বিএসএফ, সিআরপিএফ বা অন্য সংগঠনের কাছে আত্মসমর্পণ করেছেন তাদের এখনো আত্মসমর্পণকারী হিসেবে চিহ্নিত করেনি পুলিশ, যার ফলে এখনো কোনো সুবিধা পাচ্ছেন না তারা। 1960-এর ভূমি সংস্কার আইন মোতাবেক জনজাতিদের যে জমি ফিরিয়ে দেওয়ার কথা ছিল তা এখনো ফেরায়নি সরকার। এছাড়াও তাদের বেকারত্ব, মডেল ভিলেজ এবং আরো কয়েকটি বিষয়ে দাবি জানান তিনি। এই বিষয়ে তারা দিল্লিতেও জমা দিয়েছেন ডেপুটেশন। সবাইকে নমস্কার। আমরা টিওআইপিসি থেকে আজকে প্রেস মিট করতে যাচ্ছি। গত 22 নভেম্বর দিল্লিতে আমরা একে মিশ্র অ্যাডভাইজার, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স নর্থ ইস্ট ইন্ডিয়া, ওনার সঙ্গে দেখা করি। ওনার সঙ্গে দেখা করে আমরা একটা ডেপুটেশন দিই এবং মেমোরেন্ডাম সাবমিট করি। সেখানে ত্রিপুরার যারা রিটার্নিস্ট, বিভিন্ন আর্মস অর্গানাইজেশনে যারা ফিরে এসেছে তাদের সম্পর্কে আমরা তুলে ধরেছি তাদের সমস্যাগুলি। এটার ভিতরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেল এবং আর্মির কাছে যারা সারেন্ডার করেছিল তাদেরকে পুলিশ রিকগনাইজ করেনি, যার জন্য তারা আজও প্রায় সারেন্ডার করার 20-25 বছর পরেও তারা আজকেও কোনো বেনিফিট পায়নি। ওইরকম সংখ্যা প্রায় 600 থেকে 700 মতন হয়েছে। আমরা লিস্ট তৈরি করছি। এবং এছাড়াও যে বিগত দিনে টিএনবি এবং এটিটিএফের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে অ্যাকর্ডটা হয়েছিল সেটাও কার্যকরী হয়নি। এটিটিএফের সঙ্গে 1993 সনে যে চুক্তিতে হয়েছিল সেটা কার্যকরী হয়নি। সেটা আমরা মেমোরেন্ডামে উল্লেখ করে দিয়েছি কোন কোন যে দ্বারাটা এখনো কার্যকরী হয়নি, সেটা আমরা এখানে তুলে ধরেছি। এবং এখানে মথার সুর বামের গলায়। ধর্মান্তরিত জনজাতিদের এসটি সুবিধা বাতিল করার ডাক অযৌক্তিক, সাংবাদিক সম্মেলনে বললেন বাম নেতৃত্ব। ধর্মান্তরিত জনজাতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। চলতি মাসের 19 তারিখে জনজাতি সুরক্ষা মঞ্চ সাংবাদিক সম্মেলন করে জানায়, ধর্মান্তরিতদের এসটি সুবিধা বাতিলের দাবিতে 25শে ডিসেম্বর একটি ডিলিটেশন র্যালির আয়োজন করবেন তারা। ভাঙনের আজ মুঝে জনজাতি একতা বজায় রাখার আবেদন জানিয়ে গত 24 তারিখ একটি অডিও বার্তা জারি করেন মথা সুপ্রিমো প্রদ্যোৎ। তার ঠিক দুদিন পর সাংবাদিক সম্মেলন করে ধর্মান্তরিত জনজাতিদের পাশে দাঁড়ালো বাম নেতৃত্ব। সোমবার ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ সংবাদ সম্মেলন করে ধর্মান্তরিত জনজাতিদের এসটি সুবিধা বাতিল করার আহ্বানকে অযৌক্তিক বলে দাবি করেন। এছাড়াও তারা এডিসি এলাকায় অনিয়ম এবং জনজাতি অধিকারে সরকারের ভূমিকায় সমালোচনা করেন। নরেশচন্দ্র জমাতিয়া আরো বলেন, জনজাতি সুরক্ষা মঞ্চের যদি জনজাতিদের নিয়ে চিন্তা থাকতো তবে বিজেপি সরকার সরাতে সাহায্য করতেন তারা। তাহলে কিসের ভিত্তিতে এই এসটিডিস তৈরি করা হয়? এসটিডিস তৈরি করা হয় ব্যাকওয়ার্ড এথনিসিটির ভিত্তিতে, অনগ্রসর জাতিসত্তার ভিত্তিতে এই এসটিডিস করা হয়। সুতরাং খ্রিস্টান ধর্মের ভিত্তিতে এই লিস্ট থেকে তাদের বাদ দেওয়ার যে দাবি অযৌক্তিক, আমরা মনে করি। জনজাতি সুরক্ষা মঞ্চের সম্মেলনের কিছুদিন পর অডিও বার্তা জারি প্রদ্যোতের। তার আরো 3 দিন পর বাম সংগঠন দাঁড়িয়েছে ধর্মান্তরিত জনজাতিদের পাশে। প্রত্যেকেই কিছুটা সময় নিয়েছে মুখ খুলতে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক দলগুলো কি সত্যিই চিন্তিত জনজাতি নিয়ে, নাকি এ শুধুই ভোট ব্যাংকের রাজনীতি? মধ্যরাতে বিধ্বংসী আগুন বটতলা বাজারে। বাজারের কয়েকটি মুদি দোকান সহ সবজি বাজার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে। রবিবার রাত আনুমানিক 2টো নাগাদ আগরতলা
বটতলা বাজারে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের 6টি ইঞ্জিন। অনুমান করা হচ্ছে এবারেও শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। প্রায় 15 থেকে 29টি মুদির দোকান সহ আনুমানিক প্রায় 150টি সবজির দোকান পুড়ে যায় এদিন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। অনুমান করা যাচ্ছে 1.5 কোটি টাকা ক্ষতি হতে পারে সম্পূর্ণ ঘটনায়। সোমবার সকালে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বটতলা বাজারে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার। সরকারের তরফ থেকে সমস্ত রকম ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সকালবেলা খবর পেলাম যে বটতলাতে গতকাল রাত্রি আনুমানিক 1টা থেকে 1:15টার সময় এখানে আগুন লেগেছিল। এতে অনেক ক্ষয়ক্ষতি আমি দেখলাম, সকালবেলা খবরটা পেলাম। তো এসে আমি দেখলাম আমাদের মেয়র সাহেব আমাদের সাথে আছেন, আমাদের কর্পোরেটর মহোদয় আছেন। তো প্রায় আমি যা খবর পেলাম, এখানে এডিএম সাহেবের সাথেও কথা বললাম। ওনারা সমস্ত এখানে দেখছেন, সমস্ত হিসাব পরে ওনারা বলবেন এক্স্যাক্টলি কত ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে রিটেলারও ছিল, আর এমনি অন্যান্য ব্যবসায়ী যারা ছিল তাদের বেশ, আমি যা দেখলাম বেশ ক্ষতি হয়েছে। তো প্রায় 1.5 কোটি টাকার মতো এখানে খরচে, মানে বেশি হতো। এটার তো পুরো হিসাব যখন হবে তখন আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার ব্রিগেড ঠিক সময়ে আসার কারণে তো আরও বেশি যে আগুনটা যেভাবে ছড়িয়েছিল আরও অনেক জায়গায় যেতে পারে। তো সেটা আমি ফায়ার ব্রিগেড যারা এসেছিল কর্মীরা, তাদেরকে আমি ধন্যবাদ দেবো যে যথাসময়ে ওনারা এসছেন, এবং আমাদের যারা আধিকারিকরা ওরাও যথাসময়ে এসে এখানে সমস্ত দেখছেন এবং কীভাবে সরকারের তরফ থেকে হেল্প করা যায়। আমাদের মেয়র সাহেবের সাথে আমি কথা বলেছি, আমরা নিশ্চয়ই ওনাদেরকে সাহায্য করব এবং ইমিডিয়েটলি যাতে ব্যবসা আবার শুরু করতে পারে সেই ব্যবস্থা আমরা। অপরদিকে এদিন বটতলা বাজার পরিদর্শনে যান সিপিএম এর বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। সদর মহকুমা শাসকের কাছে তারা আর্জি জানান যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে। এছাড়াও কংগ্রেসের তরফে আশিস সাহা এবং দীপক পালও ঘটনাস্থল পরিদর্শনে যান। নলছর পোয়াংবাড়ি চৌমুহনীতে পথ অবরোধ। খেলার মাঠের দাবিতে জেবি স্কুলের ছাত্রছাত্রীরা অভিভাবক সহ পথে নামেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মেলাঘর থানার পুলিশ। সোমবার দুপুরে পোয়াংবাড়ি জেবি স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার অভিভাবকরা বিক্ষোভ করেন। নলছর পোয়াংবাড়ি জেবি স্কুল এলাকা থেকে মেলাঘর বাজার মূল সড়ক পর্যন্ত রাস্তার কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, পোয়াংবাড়ি জেবি স্কুলের মাঠটি পুরোটাই কবজা করে নিয়ে কাজ চালাচ্ছে নির্মাণ সংস্থা। মাঠে কোনো বাচ্চাদের খেলতে গেলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাচ্চারা 50-60 জন ছেলে মেয়ে এই গ্রামের সবাই খেলাধুলা করতো বিকালবেলায়, আর তারা এই মাঠটারে পুরোটা ছেলে মেয়ে সবাই তারা এখান থেকে ভাগাই দিছে। কারা এখানে যারা কাজ করতে আইতো তারা, কোম্পানির নাম জানেন? কোম্পানির নামটা আমি ঠিক জানি না। কোম্পানির লোকেরা এসে এখান থেকে ভাগাই দিছে। এই জায়গাটার নাম কি? পোয়াংবাড়ি জেবি স্কুল। এর পাশাপাশি উক্ত সংস্থার কাছে এলাকাবাসীরা অনুরোধ জানিয়েছিলেন রাতে কাজ বন্ধ রাখার জন্য। অভিযোগ, একথাও মানা হয়নি, বরং কাজের গতি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমার বক্তব্য হইছে, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমার বক্তব্য হইছে এখানে এই ধরনের কোম্পানি এনে হইতে পারতো। আচ্ছা, এটা আমরা শেষ কথা। এটা আমার কথাগুলি আমি কইতাছি। এখন একটা বিষয় হইছে, এই যে রাত্রে বেলা যে তারা কাজ করে, এই যে বড় বড় আওয়াজ দিতেছে ডাম্পার এবং আমাদের ট্রিপারের এবং এই ডোজারের, তারা আমরা কইছি যে আমরা রাত্রে বেলা কাজ করি না, তারা আমরা কথা শুনছিই না, তারা আরো কাজের গতি বাড়াই দিচ্ছে। হ্যাঁ, সারা রাত কাজ হয়। এখন আমরা একটা বিষয় হইছে, আমরা এখানে এই কোম্পানি হতে দিতাম। আচ্ছা, ঠিক আছে। বিমানে পাচার হচ্ছে গাঁজা। ঘটনায় জড়িত খোদ বিমানবন্দর কর্মী। আপাতত ঘটনায় গ্রেফতার 2। মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরার স্বপ্ন থেকেই যাচ্ছে অধরা। বারংবার নানা ক্ষেত্রে উঠে আসছে নেশাদ্রব্য পাচারের খবর। 26 তারিখ এমবিবি বিমানবন্দর থেকে বহির্রাজ্যে গাঁজা পাচারের চেষ্টা করেছিলেন 2 যুবক, যার মধ্যে একজন বিমানবন্দরের কর্মী। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক 2 থেকে 3 লক্ষ টাকা। পুলিশের অনুমান, এই নেশা কারবারিদের সঙ্গে বহির্রাজ্যে নিয়মিত যোগাযোগ আছে। কালকে ইভিনিং মানে 26 নভেম্বর ইভিনিংয়ে আমাদের এয়ারপোর্ট থানাতে ওসির কাছে, ওসি এয়ারপোর্ট অভিজিৎ মণ্ডলের কাছে খবর আসে যে এমবিবি এয়ারপোর্টে একজন লোক, যে সুধীর দেববর্মার নাম, উনি নাকি গাঁজা নিয়ে যাচ্ছে এবং ওনার ইন্টেনশন গাঁজাটাকে আউট অফ স্টেট ত্রিপুরার বাইরে নিয়ে যাবে থ্রু ফ্লাইট।
তো অ্যাকর্ডিংলি আমাদের এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল বাকি যত অফিসার নিয়ে সেরে এয়ারপোর্ট থানা থেকে ওরা এমবিবি এয়ারপোর্টে যায়। এমবিবি এয়ারপোর্টে গিয়ে সেরে ওখান ব্যাগটা মানে আপনার প্রপার যত প্রসিডিউর আছে এমবিবিএস আমাকে ফলো করে সুদীপ দেববর্মা ওনার ব্যাগটা চেক করা হয়। চেক করে ওনার ব্যাগ থেকে 20 কেজি গাঁজা এখানে পাওয়া যায়। আমরা এখানে এনকোয়ারি করে দেখা যায় যে সুদীপ দেববর্মাকে এই গাঁজাটাকে ত্রিপুরা থেকে বাইরে এয়ারপোর্ট এমবিবি এয়ারপোর্ট ইউজ করে পাস করতে এখানে একজন হেল্প করছে। ওনার নাম হয়েছে আপনার নেলসন জামাতিয়া, যিনি ইন্ডিগোতে এজ এ এক্সিকিউটিভ সিকিউরিটি মানে কাজ জব করছে। তো উনি ওকে হেল্প করছে এখানে পাস করার জন্য। তো আমরা এই সুদীপ দেববর্মা আর নেলসন জামাতিয়া দুজনকে ডিটেইন করা হয় এমবিবি এয়ারপোর্ট থেকে এবং এয়ারপোর্ট থানাতে একটা এনডিপিএস একটা কেস রেজিস্টার করা হয়। ওরা দুজনকে যাদেরকে আমরা ডিটেইন করেছি, সুধীর দেববর্মা ওনার বাড়ি হয়েছে সিঘাই এরিয়াতে, আর নেলসন জামাতিয়া উনি প্রেজেন্ট অভয়নগর এরিয়াতে উনি থাকছে। আমরা আজকে দুজনকে কোর্টে ফরওয়ার্ড করবো এবং মাননীয় আদালতের কাছে পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নামের পর্দায়।